অনেক সময় অনেক ভূতের আবির্ভাব ঘটে মাত্র একটা কারণ, যে তারা চুপ থাকতে পারে না। যেসব মানুষ তাদের জীবদ্দশায় কোনো রোমহর্ষক কাজ করেছে অথবা যাদের কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তারা বারবার সেই দুর্ঘটনার স্থানে ফিরে ফিরে আসে। কিন্তু অনেক সময় এমনও দেখা যায় যে ভূত কোনো একটা গুরু দায়িত্ব পালনের জন্যই এগিয়ে এসেছে। আপনারা এখন শুনছেন উজ্জ্বল কুমার দাস সম্পাদিত বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প বইটি থেকে নেওয়া হেলেন পিডকের কাহিনীর বঙ্গানুবাদ বীভৎস সেই লোকটি। শুনতে থাকুন আজকের গল্প বীভৎস সেই লোকটি। সে 1980 সালের কথা। লর্ড ডাফরিন নামে জৈনিক উচ্চপদস্থ কূটনৈতিক, যিনি একদা ভারতবর্ষের গভর্নর জেনারেলও ছিলেন, আয়ারল্যান্ডে কিছুদিনের ছুটি কাটানোর জন্য গিয়েছিলেন। ব্যস্ত কর্মচঞ্চল জীবনে কয়েকদিনের ছুটি কাটানো তো একটা সুখপ্রদ দুর্লভ অভিজ্ঞতা। তাই ডাফরিন সাহেব আয়ারল্যান্ডের গ্রাম্য জীবনের শান্ত সমাহিত এক সুষমার স্পর্শে কয়েকদিনেই নিজেকে সতেজ করে নিতে ব্যস্ত। সকাল থেকে সন্ধে এই গ্রাম্য পরিবেশ, গাছ গাছালি ঘেরা পথে ঘোরাফেরা করেন। আর রাতে তিনি ক্লান্ত হয়ে হোটেলে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। একদা তিনি গভীর নিদ্রা থেকে হঠাৎ চমকে জেগে ওঠেন। সাধারণত তার ঘুম ভালোই হয়, ঘুমের ব্যাঘাত তার প্রায় হয় না বললেই চলে। তাই হঠাৎ অসময়ে ঘুম ভেঙে যাওয়ায় তিনি নিজেই একটু অবাক হলেন। আরও আশ্চর্য বোধ করলেন যখন তার আর ঘুম আসছে না বলে তিনি বেশ অস্বস্তি বোধ করছেন। কারণ ব্যস্ত সমস্ত কর্মচঞ্চল জীবনে নানা কূটনৈতিক ক্রিয়াকর্মের শেষেও ঘরে ফিরে গভীর নিদ্রায় তিনি আবির্ভূত হয়ে থাকেন না। নিদ্রাহীনতা তার কোনো দিনই জীবনে ঘটেনি। ঘুম ভেঙে আর ঘুম না আসায় তিনি ঘুম ভাঙার কারণ অনুসন্ধানে নিযুক্ত হলেন। ঘুম ভাঙার আওয়াজ বা শব্দ বা অন্য কোনো কারণই খুঁজে পেলেন না। এবার আরো বেশিক্ষণ ধরে ঘরে বিছানায় পড়ে থেকে লাভ নেই। ফলে ডাফরিন সাহেব বিছানা থেকে উঠে এবার জানলা খুলে বাইরে তাকিয়ে থাকলেন। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, চারিদিক চাঁদের আলোয় উদ্ভাসিত। আকাশে তারাগুলো জ্বলজ্বল করে তখনও জ্বলছে। জানলা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে সে নিচের দিকে তাকালো। নিচে একটা বিরাট তৃণ আচ্ছাদিত খেলার মাঠ। আর যখন সেদিকে তাকান তখন দেখছেন যে একটা অপরিচিত মানুষ মাঠের উপর দিয়ে ঘাসের গলিচা বিছানো পথে হেঁটে এগিয়ে আসছে। লর্ড ডাফরিন বুঝল যে তখনও প্রাতঃভ্রমণের সময় হয়নি। ফলে যে লোকটি ঘাসের ওপর দিয়ে হেঁটে আসছে তাকে আরো ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে লোকটি একটি কিম্ভূত কিমাকার গোছের। আরো ভালো করে দেখে বুঝল যে কেবল কুৎসিত দর্শনই নয়, তার পিঠে একটা বিরাট কুঁজ আছে। আর এই কুঁজ বিশিষ্ট কিম্ভূত মানুষটার পিঠে একটা যেন কিসের মস্ত বোঝাও চাপানো আছে। লোকটিকে রাতে লনের ওপাশ থেকে হোটেলের দিকে আসতে দেখে লর্ড স্বাভাবিকভাবে একটু অধিক কৌতূহলী হয়ে পড়েন। তাড়াতাড়ি জামা জুতো পরে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে একেবারে হোটেলের বাইরে লনের সামনে গিয়ে হাজির হলেন। দেখেন সেই লোকটি একটা কফিনের মতো বস্তু ঘরের ওপর দিয়ে এগিয়ে নিয়ে আসছে। তিনি চিৎকার করে বললেন, কফিন বাক্সে তোমার কি আছে?
তার এই চিৎকার শুনে লোকটি দাঁড়িয়ে পড়ল, আর সাহেবের দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ডাফরিন সাহেব গভীর রাতে নিস্তব্ধ মাঠে এই লোকটির চোখের দিকে তাকিয়ে খুবই ঘাবড়ে গেলেন। লোকটির চোখে মুখে একটা দারুণ বিভৎসতার ছাপ। না, ডাফরিনকে ক্ষণিকের জন্য ভয়ে সচকিত করে তুলল। এমন কুৎসিত আর কদার্য ভয়াবহ মানুষের সম্মুখীন কখনো হননি। লর্ড ডাফরিন পর মুহূর্তেই সম্বিত ফিরে পেলেন। সাহস করে আবার তাকে সেই একই প্রশ্ন করতে উদ্যত হলেন। কিন্তু হায়, কোথায় সেই লোকটি? সে মুহূর্তের মধ্যে যেন কোথায় হারিয়ে গেল। লোকটি ও তার কফিন কোথায় যেন মিলিয়ে গেল। লর্ড ডাফরিন খুবই বিভ্রান্ত ও বিপর্যস্ত বোধ করতে লাগলেন। কাকেই বা বলবেন এসব কথা? কাউকে বললেও তো আর বিশ্বাস করানো যাবে না। আর তার মতো একজন উচ্চপদস্থ রাজপুরুষের কি করেই বা লোককে এমন একটা অদ্ভুত ও অবিশ্বাস্য কথা বলেন? ফলে মনে মনে খুবই বিচলিত হয়ে পড়লেও তিনি এ গল্প কাউকেই আর বলতে সাহস পেলেন না। কারণ এসব কথা বলে খোলা হাওয়ার মতো ব্যক্তি তিনি নন। তিনি বহু উচ্চ ও গুরুত্বপূর্ণ রাজপদে দেশে ও বিদেশে কাজ করেছেন। তার মতো ব্যক্তি কিভাবেই বা এমন সব অদ্ভুত ঘটনার কথা অন্য লোকেদের বলেন? তবে মনে মনে অনেক দিন ধরেই এই লোকটির মুখ তার চোখে ভেসে উঠত। তিনি তার স্ত্রী ছাড়া আর কাউকেই এ কথা বলেননি। তার স্ত্রীও এ কথার তেমন গুরুত্ব দেন। তার ধারণা চোখের ভুলে লর্ড সাহেব এসব দেখেছেন। এছাড়া তাদের মতো সৎ ও সম্ভ্রান্ত খাঁটি খ্রিস্টানদের পক্ষে ভূত প্রেত দেখাও মহা পাপের, মহা অপমানের। অনেকদিন চলে যাওয়ার পর লর্ড ডাফরিনের স্মৃতি থেকে ব্যাপারটা প্রায় মুছেই গেছে। কিছুদিন পর বেশ কয়েক বছর কেটে গেছে। এবার তাকে প্যারিসে এক 5 তারা হোটেলে একটি কূটনৈতিক সম্মেলনে যেতে হয়েছে। তিনি হোটেলে ঢুকে রেজিস্ট্রি বইয়ে নাম লিখিয়ে যেই তার সেক্রেটারিকে সঙ্গে নিয়ে লিফটের দিকে এগোতে যাচ্ছেন, দেখলেন লিফটের ঘরে ঢোকার দরজা খোলা, আর লিফটম্যান লোকটিও দাঁড়িয়ে অপেক্ষা করছে। এবার একটু এগিয়ে লিফটের সামনে আসতেই লর্ড ডাফরিন তার জীবনের দ্বিতীয় ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। জীবনের একটা বিরাট ধাক্কা দ্বিতীয়বারের মতো তিনি পেলেন। দেখলেন সেই ভীষণ দর্শন কুৎসিত লোকটি লিফটের দরজা ফাঁক করে দাঁড়িয়ে আছে। দেখেই তো লর্ড চমকে গেলেন। 2 পা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে সরে পড়লেন সেখান থেকে। তার ব্যক্তিগত সচিব তাকে ডাকলেন, লিফটে উঠতে বললেন, কারণ গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সম্মেলনে তার যোগদানে বিলম্ব হয়ে যাচ্ছে। কিন্তু ভীত সন্ত্রস্ত লর্ড ডাফরিন সেই যে লোকটির দিকে পিছন ফিরে চলে গেলেন, আর সেদিকে তাকালেনই না। এবার অগত্যা অন্য লোকেদের নিয়ে লিফটম্যান লিফটের দরজা বন্ধ করে উপরে যাওয়ার বোতাম টিপলেন। লিফট সজোরে উপরে উঠে গেল। এবারে ভয়ে বিহ্বল হয়ে লর্ড ডাফরিন হোটেলের রিসেপশন অফিসে গিয়ে লিফটের সেই কুৎসিত লোকটির সম্বন্ধে খোঁজ খবর নিতে লাগলেন। কিন্তু কেউ তাকে কিচ্ছু বলতে পারল না। কেউ কিছু জানেই না। কেউই এমন লোককে হোটেলের চত্বরে দেখেনি। লিফটে দেখা তো দূরের কথা, হোটেলে যারা কাজ করছে তারা কেউ এ সম্বন্ধে কিচ্ছুই বুঝতে পারল না। রিসেপশনে এসব আলোচনা যখন চলছে, ঠিক তখনই একটা ভীষণ শব্দ শোনা গেল। একটা কিছু ভেঙে পড়ার দুমদাম আওয়াজ।
সারা হোটেল কেঁপে কি যেন পড়ল। হাই, সেই লিফটটা যখন ঠিক 5 তলায় পৌঁছেছে, সবাই লিফট থেকে বের হতে যাচ্ছে, তখনই লিফটের দড়িটা কেটে গেল। আর সাথে সাথে ভীষণ শব্দ করে সেই লোকজন সমেত বিরাট যন্ত্রটি 5 তলা থেকে একেবারে 1 তলায় সশব্দে আছড়ে পড়ল। সব ভেঙে চৌচির। মুহূর্তের মধ্যে কি কাণ্ডই না ঘটে গেল। চারিদিকে রক্তারক্তি, সমস্ত মানুষই তৎক্ষণাৎ মারা গেল। লর্ড ডাফরিন সব দেখে, সব শুনে তো হতভম্ব হয়ে গেলেন। তিনি কিছু বুঝতেই পারলেন না। কি ঘটে গেল, কেনই বা ঘটে গেল, আর কি জন্যই বা সেই বিভৎস লোকটি তাকে ভয় দেখিয়ে লিফটে উঠতে দিল না? কেনই বা সেই মর্মান্তিক মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করলো? এই অনিবার্য মৃত্যুর কবল থেকেই সেই ভীষণ দর্শন মৃত্যুদূত কেনই বা তাকে রেহাই দিল? আজকের গল্প পাঠিয়েছিলাম আমি, মাধব। কমেন্ট বক্সে লিখে যাবেন গল্পটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেল গল্পদূতকে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নতুন নতুন গল্প। থাকছে ভূতের গল্প, হাসির গল্প, মজার গল্প, নানান কিছু। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। নতুন গল্প আসছে আগামী শনিবার সন্ধ্যা 7টায়।